আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলাম শুধু মানুষের অধিকারের কথাই বলে না, বরং অবলা প্রাণীদের অধিকার নিয়েও কথা বলে। বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আজ আমরা জানব এমন 3টি প্রাণী সম্পর্কে যা হত্যা করা ইসলামের সম্পূর্ণ হারাম, অথচ অনেকেই না জেনে এই ভুলটি করে থাকেন। প্রথমেই যে প্রাণীটির কথা বলবো সেটি হলো পিঁপড়া। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়া হত্যা করতে নিষেধ করেছেন। তবে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি, সব পিঁপড়া মারা নিষেধ নয়। যে পিঁপড়া মানুষকে কামড়ায় না বা কোনো ক্ষতি করে না, সেগুলোকে অকারণে মারা বা বিশেষ করে আগুন দিয়ে পোড়ানো সম্পূর্ণ হারাম। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। দ্বিতীয় প্রাণীটি হলো মৌমাছি। মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, যারা আমাদের জন্য মধু আহরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছি হত্যা করতে বা এদের চাক ধ্বংস করতে নিষেধ করেছেন, কারণ এরা মানুষের জন্য উপকারী। তবে যদি মৌমাছি আক্রমণ করে এবং মানুষের প্রাণের ঝুঁকি থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া বৈধ, কিন্তু সাধারণভাবে এদের বিরক্ত করা অনুচিত। তৃতীয় প্রাণীটি হলো ব্যাঙ। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসলামে ব্যাঙ মারা নিষেধ। হাদিস শরীফে এসেছে, এক চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাঙ মেরে ওষুধ বানানোর অনুমতি চেয়েছিলেন। তখন তিনি তাকে নিষেধ করেন। উলামায়ে কেরামগণ বলেন, ব্যাঙের ডাক আসলে আল্লাহর তাসবিহ, তাই খেলার ছলে বা কৌতূহলবশত ব্যাঙ মারা বা পাথর ছুঁড়ে এদের কষ্ট দেওয়া গুনাহের কাজ। এছাড়া হাদিস শরীফে হুদহুদ এবং সুরাদ পাখি হত্যা করাও নিষেধ করা হয়েছে। আসুন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হই, অকারণে কোনো প্রাণী হত্যা করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।